আসসালামু আলাইকুম এভরিওয়ান। মারিয়াম কিচেন থেকে আজকে আমাদের আইটেমটা হচ্ছে নান রুটি অ্যান্ড বারবিকিউ চিকেন। তো এখানে নান রুটি রান্না করার জন্য আমি একটা পাত্রের মধ্যে ময়দাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং অল্প পরিমাণে ইস্ট। এগুলো ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি অ্যাড করে নিলাম গুঁড়া দুধ ও লবণ। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এবং মাখিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে 20 মিনিটের জন্য আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি এখন বারবিকিউ রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো সয়া সস, বারবিকিউ সস, তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই এবং টমেটো সস। তারপর এরপর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম এখন 5 ফোড়নের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও লবণ, অল্প পরিমাণে সরিষার তেল এবং সব কিছুকে ভালোভাবে মিক্স করার পর এটিকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে রেখে দিব। রায়তা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে কুচি করা শসাটাকে দিয়ে দিব। তারপর এর মধ্যে অ্যাড করে নেব আমি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং অল্প পরিমাণে টক দই, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব চাট মশলা ও পরিমাণ মতো বিট লবণ। তারপর দিয়ে দিব আমি অল্প পরিমাণে চিনি। সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের রায়তা। এটা কিন্তু বারবিকিউ চিকেন অ্যান্ড নান রুটির সাথে খেতে প্রচণ্ড মজা লাগে। তারপর এখন আমি বারবিকিউ চিকেনটাকে ফ্রাই করে নিব। তো একটা প্যানের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন। তো দেখুন অনেকক্ষণ ফ্রাই করার পর এটাকে আমি একটু উলটপালট করে দিব। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে নান রুটিটাকে দিয়ে দিব। কিছুক্ষণ পর নান রুটিটা এভাবে ফুলে উঠবে। তো এখানে আমি এটাকে উলটপালট করে দিতেছি। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ অ্যান্ড নান রুটি। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।